না মেঘলা, আমি তোমাকে কোথাও যেতে দেব না, বুঝেছ? অনুরাগ, আমি যেখানেই থাকি, যত দূরেই থাকি, তোমার জীবনে অন্য আর যে কেউ আসুক, আমি এটা মনে মনে বিশ্বাস করব তুমি আমাকেই ভালোবাসো। আর তুমিও এটা জানবে যে আমি তোমাকে ছাড়া আর অন্য কারোর কথা ভাববো না, ভাবতে পারবো না। এই কথাগুলো তুমি এই মুহূর্তে কেন বলছো? এই কথাগুলো এখন বলার কোনো কারণ আছে? এখনই তো উঠবে, এখনই তো বলবো, এরপর তো আর বলতে পারবো না। মানে তুমি কি বলতে চাইছো? এই কেসটা আমি হেরে যাব, নাকি তুমি মনে মনে চাইছো এই কেসটা আমি হেরে যাই? কোনটা? সরি 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 মেঘলা, তুমি জানো তো আমার মনের অবস্থা এই মুহূর্তে কি? আমার কথা তুমি ধরো না আজকে। আমি আজকে সত্যিই নিজের মধ্যে নেই মেঘলা, আমি নিজেকে সামলাতে পারছি না। আমি সত্যিই চাই যে আজকের কেসটা আমি জিতি। আমি চাই যে আমরা আবার শান্তিতে সংসার করি, ভালো থাকি, আগের থেকেও বেশি ভালো থাকি। আমি তোমার পাশে বসে আছি, তোমার হাত ধরে আছি, যাতে তোমার থেকে আমি শক্তি সঞ্চয় করতে পারি, যাতে তুমি আমার শক্তি হয়ে ওঠো। এরকম একটা সিচুয়েশনে তুমি যদি উল্টে নেগেটিভ কথাবার্তা বলো, তাহলে আমি কি করব? এরকম সিচুয়েশনে তুমি যদি ভালো কথা না বলো, তাহলে আমি কি করে নিজেকে সামলাতে পারবো বলো? আমি সেটাই তো বলতে চাইছি অনুরাগ, ভালোটাই ভাবতে চাইছি, কিন্তু যতবার বলছি অন্য কথাগুলোই বেরোচ্ছে। আমি কি করবো বলো? রে বোম্বা কাজরি এখন এলো না তো? তো অবাক হয়ে যাচ্ছে, এখন তো শুরু হয়ে যাবে। ওরা আসবে না। হ্যাঁ, কেন? এই যে, আমাকে তো বললো যে হসপিটাল থেকে চলে আসবে। আমাকে বলেছে যে ওরা আসবে না। কিন্তু কেন? ওরা তো রোজ এসেছে, আজকে আসবে না কেন? না কিছুই না, তাতান যদি কেসটা হেরে যায় তখন ওরা তাতানকে ফেস করতে পারবে না, হেরে যাওয়ার রায়টা সহ্য করতে পারবে না, শুনতে পারবে না, তাই আসতে চাই। না না, আমার ছেলেকে তো এই শিক্ষা আমি দিইনি যে পালিয়ে গিয়ে বাঁচবে। বোম্বা ভুল করলো। ইনফ্যাক্ট বোম্বা কাজরি দুজনের এখানে আসা উচিত ছিল। ছোট তো আসেনি। আচ্ছা ভালো মেশো, তুমি তো কেসটার সব মেরিট শুনেছ, তোমার কি মনে হয় তাতান হেরে যাবে? আমরা কি হেরে যাব? বুঝতে পারছি না রে, খুব নিশ্চিন্ত হয়তো এই কথাও বলতে পারছি না যে আমরা জিতবই। আমি কিন্তু বলতে পারছি দাদা। পারছো? হ্যাঁ দাদা, পারছি। আমি জানি মেঘলা জিতবে, মানে তাতান জিতবে, আমার ছেলে জিতবে। ওকে জিততেই হবে, ওকে জিততেই হবে দাদা। যে ছেলে কোনো দোষ করেনি, কোনো অন্যায় করেনি, সে শাস্তি পেতে পারে না, সে অকারণে শাস্তি পাবে না দাদা। ও জিতবে, আমার ছেলে জিতবে। হারবে হারবে হারবে, গো হারা হারবে টুয়া দাদা। আপনি দেখে নেবেন, আপনি দেখে নেবেন ওরা কিভাবে হারে, আমার ছেলের কাছে কি করে হারে শুধু দেখে নেবেন। তোমার মুখে
ফুলচন্দন পড়ুক বৌমা। বসো 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 বসো। ভাবি তুমি কি বলা করেছিলে আজকের দিনে আসবো না? আঙ্কেল বসুন, বসুন। একটা কথা বলি, এই লড়াইটাই শেষ লড়াই নয়। প্রয়োজনে আরো বড় লড়াই লড়তে হতে পারে, তার জন্য আমরা তৈরি থাকতে হবে। যতদিন তোমার লড়াই চলতে থাকবে ততদিন আমি তোমার পাশে থাকবো। আমি সেটা জানি আঙ্কেল, কিন্তু আমি যদি আজকে এই কেসটা- অনুরাগ মেঘলা আমার কাছে থাকবে, কি এসে যাবে, চিন্তা করছো কেন? কিন্তু আমি তো জানি যে তুমি একটা না একটা দিন জিতবে। মেঘলা তখন তোমার কাছে যাবে। কিন্তু আমার বাড়িতে আমি কোনোদিনও মেঘলার জায়গায় অন্য কোনো মেয়েকে তো ভাবছো কেন? দেখো না কি হয়। আর যাই ঘটুক আঙ্কেল, আমি মেঘলাকে কোনোদিনও ছাড়তে পারবো না। মেঘলা আমার জীবনের থেকে, আমার বাড়ির থেকে কোথাও যেতে পারবে না। That's it. যদি মেঘলা থাকলে তোমার মানসিকভাবে তুমি ভালো থাকো, তাহলে মেঘলা থাকবে। কিন্তু ভাবি, যদি অনুরাগ হেরে যায় তাহলে আমি থাকবো কি করে? ভালো থাকবে, কারণ ও যদি হেরেও যায় তোমার ওর বাড়িতে থাকা নিয়ে কোনো রকম আইনত সমস্যা নেই। মানে একই বাড়িতে? হ্যাঁ থাকবে। দেখো, তুমি জানো তুমি ঠিক এবং তুমি ঠিক আছো। আমার মেয়ে জানে তুমি ঠিক এবং তুমি ঠিক আছো। তো তারপরেও ওর প্রতি ওর একটা দায়িত্ববোধ থেকে, ভালোবাসা থেকে ও তোমার সঙ্গে থাকবে। এতে অসুবিধা কোথায় আছে? আইনত তো যখন কোনো অসুবিধা নেই তখন তো আর কোনো অসুবিধা থাকার কথা না। আঙ্কেল আমি সত্যি জানি না এটা কি বলছেন, আর আমি ব্যাপারটাকে কি করে হ্যান্ডেল করবো। আমি স্টেডি স্টেডি স্টেডি, একদম স্টেডি। কি হলো, এখনো শুরু হয়নি? আরে অভিনব, না এখনো শুরু হয়নি। তুমি বসো না। তুমি আজকে এলে আমার সত্যি খুব ভালো লাগলো। আজকের দিনে না এসে পারা যায়? বসো বসো প্লিজ। হ্যাঁ, বসতে তো হবেই। যতক্ষণ না রায় ঘোষণা হচ্ছে ততক্ষণ তো না বসে নিস্তার নেই। তবে আমার তো মনে হচ্ছে দাদা নিজে। আমি জানি না অভিনব, তবে তুমি বলছো যখন, তখন আরে আমাদের এতগুলো লোকের শুভেচ্ছা, এতগুলো লোকের চাওয়া, সবটা কি মিথ্যে হয়ে যেতে পারি নাকি? তাছাড়া একটা মিথ্যে কি করে জিতবে? এটা হতেই পারে না। দাদা, আমার খুব টেনশন হচ্ছে, খুব ভয় করছে দাদা। তোমার তো ভয় করার কথা নয় বৌমা। একটু আগেই তো তুমি আমাদের সবাইকে আশ্বাস দিচ্ছিলে। তুমি ভয় করবে কেন? তুমি তো তাতানের মা। তুমি সর্বশক্তি দিয়ে প্রার্থনা করো বৌমা। তোমার প্রার্থনায় যতটা কাজ হবে, অন্য কারোর প্রার্থনায় ততটা কাজ হবে না। তুমি প্রার্থনা করো বৌমা, তাতান যেন জেতে। হারার কথা ভেবো না, শুধু জেতার কথা বলো, জেতার কথা বলো। মণিমা, এবার যা হবার হবে। আমি তো শুধু ভাবছি সন্ধ্যাবেলা বাড়ি গিয়ে তোমার জেঠুনকে কি বলবো, পার্টিতে কাকে কাকে ইনভাইট করবো। সো এক্সাইটেড। শোনো, বিচারক যদি বলে যে তোমাকে গিয়ে
অনুরাগের বাড়িতে থাকতে হবে, তুই কি করবি? না মানে ওখানে তো কেউই তোমাকে পছন্দ করে না, সবাই তো মেঘলার দলে। মণিমা তুমি ওসব নিয়ে ভেবো না, আগে বিচারক রায়টা ঘোষণা করুক। কেস নম্বর 37, অনুরাগ ব্যানার্জি ভার্সেস অনিন্দিতা বসুর রায় ঘোষণার দিন আজ।